أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى واتبع سبيل من أناب إلي وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال عليه الصلاة والسلام إذا رأيتم العبد جهدا يؤتى جهدا في الدنيا وقلة منطق فاقتربوا منه فإنه يلقى الحكمة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد पाक नामी मोहम्मद है पाक नामी अहम्मद पाक नामी मोहम्मद है पाक नामी अहम्मद बुलबुले गे मदीना बुलबुले गे मदीना सल्लु अला मुहम्मद अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद आले सय्यदना मौलाना मुहम्मद
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। প্রশংসা প্রশস্তি শ্রেষ্ঠত্ব বরত্ব মহত্ব গৌরব পরাক্রম সে জাত পাকের জন্যই, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের প্রতিপালক। আকাশ পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল সৃষ্ট বস্তু সৃষ্টিকর্তা পালনকর্তা মহাবিশ্বের মহাপালয়িতা, সে জাত পাকের জন্যই সমস্ত প্রশংসা। তার প্রেমাস্পদ রাসূল রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দিরা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, প্রত্যেকের প্রতি অনাদি অনন্তকাল ধরে যাবতীয় প্রকারের উৎকৃষ্ট সালাত ওয়া সালাম অবারিত ধারায় বর্ষিত হতে থাক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আর এই মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। জিন মানুষের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, আর জান্নাতে যেতে হলে আল্লাহ পাকের সন্তুষ্টির প্রয়োজন। আল্লাহ পাককে খুশি করতে হবে, যেহেতু তিনি আমাদের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সমস্ত দুনিয়ার মালিক, সমস্ত প্রাণের মালিক এবং প্রতিপালক তিনি। সুতরাং তাকে খুশি করে আমাদেরকে চলতে হবে। যদি তার ভালোবাসা পেতে চাই, যদি তার সন্তুষ্টি পেতে চাই, তাহলে তিনি যা করতে বলেছেন সেটা আমাদেরকে করতে হবে, যা ছাড়তে বলেছেন সেটাকে ছাড়তে হবে। এই দুই কাজ আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ পাককে খুশি করতে হলে আল্লাহ পাকের মর্জি মতো আমাদের চলতে হবে। কিভাবে চললে আমরা আল্লাহ পাক খুশি করতে পারবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, এই শিক্ষা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। তাঁরা যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাই যারা প্রতিপালন করবে, ওই অনুযায়ী চলবে, তাহলে আল্লাহ পাককে খুশি করা যাবে। আমরা কি করব? আমরা তো রাসূলকে দেখি নাই, না দেখেছি? রাসূলের সহবত পাইনি, রাসূলের কথা শুনেনি, রাসূলের মজলিস পাইনি। এই যে আমাদের দূরত্ব, তো আমরা তাকে খুশি করব কেমন করে? আল্লাহকেই কেমন করে খুশি করব, আর রাসূলকেই কেমন করে খুশি করব? সেই পথ কি আল্লাহ পাক আমাদেরকে দেয় নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন,
তাকে কিভাবে ভালোবাসা যাবে, তার ভালোবাসার একটা মডেল দিয়েছেন তিনি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আদর্শকে, আমার সুন্নাতকে ভালোবাসবে, ওই ব্যক্তি আমারই ভালোবাসা হবে। আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাত লাভ করবে। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত, এগুলো আমরা এই যে দূরত্বের কারণে রাসূলের সাহাবত পেলাম না, কেমন করে এটা লাভ করা যাবে, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সাদেকিনদের সঙ্গী হয়ে যাও। সাদেকিন কারা? যারা পীর মাশেক, আল্লাহর ওলি, তারাই হচ্ছে সাদেকিন, তারাই হচ্ছে পীর ও মুর্শেদ। তাদের কথা মতো চলতে হবে এবং তাদের সঙ্গী হতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন। সাদেকিন কারা? যারা পীর মাশেক, আল্লাহর ওলি, তারাই হচ্ছে সাদেকিন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। তুমি তার অনুসরণ করো যিনি আমার প্রতি মনোনিবেশ। এইরকম ব্যক্তির তোমরা অনুসরণ করবে, যার তার অনুসরণ করা যাবে না। তারাই হচ্ছে পীর মাশেক, বুজুর্গানি দ্বীন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রাতা ওয়া আবি খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজা রাআইতুম আবদা ইউতা জুহুদান ফিদ দুনিয়া ওয়া কিল্লাতা মানতিকিন ফাকতারিবু মিনহু ফাইন্নাহু ইলকাল হিকমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আবি খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রওয়ায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা এই রকম ব্যক্তি দেখবে, ইউতা জুহুদান, যাকে জুহুদ দান করা হয়েছে। জুহুদ মানে দুনিয়ার প্রেমাসক্ত থেকে মনকে মুক্ত করার যোগ্যতা দান করা হয়েছে। দুনিয়ার আকর্ষণ তাকে লিপ্ত করতে পারে না, দুনিয়ার আকর্ষণ তাকে মুগ্ধ করতে পারে না। এই সমস্ত আকর্ষণ ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসায় যাদের অন্তর সবসময় লিপ্ত থাকে, এইরকম ব্যক্তি যখন দেখবে এবং যারা অযথা কথাবার্তা বলার থেকে নিজেকে হেফাজত করে, অল্প কথা বলে, এইরকম ব্যক্তি যখন দেখবে তখন তোমরা তার সঙ্গে লেগে থাকবে। ফাকতারিবু মিনহু, তার সঙ্গেই তোমরা থাকবে। কেন? ফাইন্নাহু ইলকাল হিকমা, তাদেরকে তাদের অন্তরের ভিতরে হিকমত দান করা হয়েছে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল হিকমাতু মুরাদু বিহিল মারিফাত, মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহর মারিফাত তার অন্তরে দান করা হয়েছে। এই জন্য তার যদি সঙ্গ লাভ করো তাহলে তোমরাও আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত লাভ করতে পারবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তাই হচ্ছে পীর মাশেক, বুজুর্গানি দ্বীন। এখন কথা হচ্ছে, আমি যে আয়াত এবং হাদিস শরীফ পাঠ করলাম, এখানে তো পীর শব্দ নাই, আছে নাকি? পীর শব্দ আছে? পীর শব্দ নেই। এই জন্য অনেকেই কোরআন এবং হাদিস উল্লেখ করে বলে, কিছু সংখ্যক লোক পীরের কথা বলে,
পীরের ভক্ত হয়ে যায়, ইমান আমল সব নষ্ট করে ফেলে দেয়, এদেরকে পরিহার করুন। এই পীরের কথা কোরআন শরীফে হাদিস শরীফে নেই, বলে না? বলে না? কোরআন শরীফে হাদিসে শরীফে আছে পীরের কথা? নাই। কোরআন শরীফে পীরের কথা নাই, হাদিস শরীফেও পীরের কথা নাই, কোরআন শরীফেও নামাজের কথা নাই, রোজার কথা নাই। কোরআন শরীফে হাদিস শরীফেও নামাজের কথা নাই, রোজার কথা নাই। এইবার মনে হয় আপনারা বলবেন যে আমি কী কথা বলব, নামাজ এবং রোজার কথা যদি হাদিস কোরআনে না থাকে তাহলে আমরা নামাজ পড়ি কেন? কি কথা ঠিক না? প্রশ্ন না? প্রশ্ন। এবং আমি আপনাদের কাছেও এই প্রশ্ন জানাচ্ছি, রাখছি। কোরআন এবং হাদিসের ভেতরে 30 পারা কোরআনের ভেতরে কোনো জায়গায় যদি নামাজ এই শব্দটা দেখাতে পারে, রোজা এই শব্দটা দেখাতে পারে, তাহলে আমি তার গোলামি করবো আজীবন। কিন্তু কেন আমরা নামাজ পড়ি, কেন রোজা করি? এটা ফরজ। এখন কথা হচ্ছে নামাজের কথাও নাই, রোজার কথা নাই, এটা আমরা আবশ্যকীয় মনে করে করি। পীরের কথাও নাই, কোরআন শরীফে এটাও আমরা আবশ্যকীয় হিসাবে তাদের সঙ্গে উঠা বসা করে শিক্ষা লাভ করার জন্য, ইলমে মারিফাত, আল্লাহর পরিচয়, অন্তর বিশুদ্ধ করার জন্য। কিন্তু পীরের কথাও হাদিসে নেই, কোরআন শরীফে নাই। এটা ওরফে আম হয়ে গিয়েছে। কেন এটা আমরা মানি? কেন নামাজ পড়ি? কেন রোজা রাখি? কেন পীরের সঙ্গ লাভ করি? নুরুল আনোয়ার যারা কামিল পড়েছেন, ফাজেল পড়েছেন কমপক্ষে, তারা এই কিতাবটা পড়েছেন নুরুল আনোয়ার। এখন সিলেবাসে আছে কিনা জানি না। এই নুরুল আনোয়ারের ভিতরে একটা সূত্র উনি দিয়েছেন, তাআম্মালুন নাসি মুলহাকাতুম বিল ইজমা। সাধারণ মানুষের ভিতরে বা মুসলমানদের ভিতরে যে বিষয়টা প্রচলিত হয়ে যায় সেটা ইজমার অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইজমা হয়ে যায়। বিষয় যদি কোনোটা, যে বিষয়টা মুসলমানদের ভিতর প্রচলিত হয়ে গিয়েছে কিন্তু সেটা কোরআন এবং সুন্নাহ বিরোধী নয়, কোরআন এবং সুন্নাহ বিরোধী নয়, এই রকম বিষয় যদি প্রচলিত হয়ে যায় সেটা ইজমার অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা মানলে, এটা পালন করলে সওয়াব হবে। আর ইজমাকে অস্বীকার করা কুফরি। ইজমাকে অস্বীকার করা কি? কুফরি। এই জন্য নামাজ কোরআন শরীফে নাই, রোজা কোরআন শরীফে নাই, সালাত আছে, সাওম আছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু প্রচলিত হয়ে গিয়েছে এটা ফার্সি ভাষায় নামাজ, নামাজ নামে প্রচলিত হয়ে গিয়েছে। নামাজ, সালাত বলতে যেটাকে বোঝানো হয়, নামাজ বলতে সেটাইকেই বোঝানো হয়। রোজা বলতে যেটাকে বোঝানো হয়, সাওম বলতে সেটাকেই বোঝানো হয়। আর মুর্শিদ বলতে যেটাকে বোঝানো হয়, পীর বলতে সেটাকে বোঝানো হয়। সাদেকিন বলতে যেটাকে বোঝানো হয়, পীর তাকেই বলা হয়। ওলি বলতে যেটাকে বোঝানো হয়, পীর তাকেই বোঝানো হয়। কথা কি বোঝাতে পারলাম? তাহলে যেটা ওর্ফ হয়ে গিয়েছে এই পাক ভারত উপমহাদেশে, যারা ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছে, ইমানের নর মানুষের ভিতরে যারা অন্তরে জ্বালিয়ে দিয়েছেন, তারা কারা? পীর মাশায়েখ না? এই পাক ভারতের মধ্যে শুয়ে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, শাহ জালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহি, হাজারো হাজারো পীর সাহিত্য রয়েছে। যারা পীর নামে পরিচিত, আল্লাহর ওলি, তাদেরকে আমরা সবাই জানি। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি নামে জানি? পীর। কথা ঠিক না? এটা প্রচলিত হয়ে গিয়েছে। সুতরাং নামাজ যেমন অস্বীকার করা যাবে না, রোজা যেমন অস্বীকার করা যাবে না, যদিও কোরআনের ভাষা এটা নয়, হাদিসের ভাষা নয়, ঠিক পীরকেও অস্বীকার করা যাবে না, যদিও কোরআন এবং হাদিসের ভাষা নয় শাব্দিকভাবে। এই জন্য যারা মানুষের ভিতরে বিভ্রান্ত ছড়ায় পীরকে নিয়ে, পীর মুর্শিদদেরকে নিয়ে,
তাদের প্রতি আমার আহ্বান, অযথা মুসলিম সমাজের ভিতরে বিভ্রান্ত ছড়িয়ে মুসলমানদেরকে আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে সরিয়ে দিবেন না, আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে সরিয়ে দিবেন না, প্রতিবন্ধক হবেন না। আল্লাহর প্রতি প্রতিবন্ধক হলে জাহান্নাম অবধারিত, হুঁশিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, কিছু পীর আছে যারা ভণ্ড, পীরের লেবাস পরে এরা ভণ্ডামি করে সমাজে, কথা ঠিক না? আচ্ছা বলেন তো, মুসাইলামাতুল কাজ্জাবের নাম শুনেছেন? নবী দাবি করেছে, কিন্তু কি সে নবী? তার আগে কি রাখা থাকে? ভণ্ড। আসওয়াদে আনাসি নবী দাবি করেছে, বিভ্রান্ত ছড়িয়েছে সমাজে, তাকে আমরা মানি না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমরা পরিত্যাগ করি না? নবীরা ভণ্ড নয়, কোনো নবী ভণ্ড নয়। ভণ্ডরা নবীর লেবাস পরিধান করে সমাজে বিভ্রান্ত ছড়ায়, কথা ঠিক না বেঠিক? ঠিক আল্লাহর ওলি পীর মাশায়েখ তারা ভণ্ড নয়, ভণ্ডরাই পীর মাশায়েখের লেবাস পরিধান করে তাদের কথা আউড়ে সমাজে বিভ্রান্ত ছড়ায়, কথা ঠিক না? ভণ্ড আছে, নবীর নামেও ভণ্ডামি হয়েছে, ওলি পীর মাশায়েখের নামেও ভণ্ডামি চলছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই জন্য আমাদেরকে বাছাই করে নিতে হবে, আমাদেরকে দেখে নিতে হবে। আল্লাহ রাসূল সাবধান করে দিয়েছেন, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। সুতরাং তুমি দেখে নাও, তুমি তাকে বন্ধু গ্রহণ করবে, কার সঙ্গ লাভ করবে এটা দেখে নাও, যাচাই বাছাই করে নাও। বাজারে যে আমাকে যে শাড়ি কিনতে বলেছে আমার স্ত্রী, সমস্ত বাজার ঘুরে যদি ওই রকম না হয় তখন আমার লেই না, মোবাইল করে বলা এটা পাওয়া যাচ্ছে না, কি নিব? কথা ঠিক না বেঠিক? শাড়ির বেলায়, লুঙ্গির বেলায়, দুনিয়ার বেলায় আমরা যাচাই বাছাই করে নেই, আর আল্লাহর ওলিদের ব্যাপারে আমরা ঢালাও ভাবে বলি না আল্লাহ সব ভণ্ড, কার কাছে যাওয়া যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভেজাল আছে, এই ভেজাল ত্যাগ করে আমরা খাঁটিটা কেনার চেষ্টা করি, খোঁজাখুঁজি করি, কথা ঠিক না? পীর মাশায়েখদের ভিতরেও ভেজাল আছে, কিন্তু এর ভিতরে আমাদেরকে বাছাই করে ভালো করে যেটা সেটা নিতে হবে। যে পীরের দরবারে যাবেন, সুন্নাতের তাবেদারি আছে কিনা, নামাজ পড়ে কিনা, পর্দা পুশিদা আছে কিনা, সুন্নতের খেলাফ আছে কিনা, বেদাত আছে কিনা, এটা দেখবে। দেখে তারপরে হক হলে তার সহবত ইখতিয়ার করে আল্লাহর পথে যাওয়া আপনার জন্য অপরিহার্য হয়ে যাবে। তাই প্যারে হাজারিন, পীর মাশায়েখের নামে যারা অযথা অপপ্রচার চালায় ঢালাওভাবে, আমি তাদেরকে আহ্বান জানাই, এই পথ থেকে সরে আসুন, জাহান্নামের পথ থেকে সরে আসুন। আপনি যে পথে চলছেন সেটা জাহান্নামের পথ। পীর মাশায়েখদের কাছ থেকে, তাদের দরবার থেকে, তাদের সহবত থেকে কোনো কৌশলে আপনি প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক তাদের সহবত থেকে আপনি দূরে সরে নিয়ে যাচ্ছেন, এটার জন্য দায়ী হতে হবে। নেক্সট সুরতে ধোকা জানেন? নেক্সট সুরতে ধোকা পীর মাশায়েখদের দরবার থেকে, আল্লাহর ওলিদের দরবার থেকে নেক্সট সুরতেও নিয়ে যায়। সম্ভবত মসনবী শরীফের ভিতরে আমি ওয়াকিয়াটা পড়েছিলাম, ছাত্র মাদ্রাসায় পড়ে যাচ্ছে, শয়তানের বড় শত্রু আলিমরা, ওদের এই আলিম হবে, একে আলিম হতে দেওয়া যাবে না। পথের ভেতরে ওর বন্ধু এসেছে, ভাই খুব ভালো, কেমন আছেন? খুব মহব্বত লাগে, বলছে আজকে আমরা দুইজনে এখানে একটু খেলি, মার্বেল খেলি, ছোট বাচ্চা, ঠিক আছে। এই মার্বেল খেলতে খেলতে মাদ্রাসায় যাওয়ার বেল শেষ, যাওয়া হয়নি। এইরকমভাবে তাই নিশায় পড়ে গেছে। পরবর্তীতে দেখা গেছে এই ছেলেটাকে আর আলিম হতে দিল না। নেক্সট সুরত না, খেলাধুলা পাবে। আর একটা বলি, বৃদ্ধ মানুষ প্রত্যেক দিন ওযু করে এই বৃদ্ধ অবস্থায় কাঁপতে কাঁপতে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শয়তান বলে যে প্রতি ধাপে ধাপে 10 নেকি, এটা তো দেওয়া যাবে না।
নামাজের থেকে তো এত কৌশল করে এত কিছু করে তো ফিরাতে পারলাম না, তার কি করা লাগবে? কমপক্ষে এই সওয়াব থেকে তাকে বঞ্চিত করতে হবে। ও বন্ধু সেজোর কাছে গিয়েছে, ভাই আপনি অসুস্থ মানুষ, আপনি হাঁটে যেতে পারবেন না, আমার ঘাড়ে ওঠেন। মনে করছে ঠিক আছে, আমাকে তো ভালো উপকার করতেছে, ঘাড়ে উঠে গেছে। মসজিদে যে ওকে দরজায় নামে দিয়েছে, চলে যাচ্ছে। এখন জিজ্ঞাসা করে, ভাই আমি নামাজ পড়বো আর তুমি চলে যাচ্ছ? বলছে আমি নামাজ পড়বো না, আমি আপনাকে নামাজ পড়ব, নামাজে আসার জন্য যে 10 নেকি পান প্রতি ধাপে ধাপে, এইটা যাতে না পান এই কৌশল করে আমি শয়তান, আমি নামাজ পড়ি না। বলো নাউযুবিল্লাহ। পরিচয় দিয়ে দিল। দেখেন নেক্সট সুরতে ধোকাকে বলা হয়, এই জন্য এটা আমরা বুঝতে পারি না। নেক্সট সুরতে ধোকা বোঝা কঠিন কথা, ঠিক না? এই জন্য আপনাকে যে কোনো প্রকারে হোক আল্লাহর ওলিদের জলসা থেকে, মজলিস থেকে, তাদের আয়োজন থেকে ফিরিয়ে নিয়ে চলে যায় শয়তান নেক্সট সুরতে ধোকা দিয়ে। প্যারে হাজারেন, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আমাদেরকে আল্লাহর পথে যেতে হলে, আল্লাহকে পেতে হলে আল্লাহর ওলিদের সহবত ইখতিয়ার করতেই হবে। এরাই হচ্ছে নায়েবে রাসূল। প্রকৃত উলামায়ে হক হচ্ছে পীর মাশায়েখ গুণ। কেন বলেন? আর আলিম নাই, কামেল পাশ আছে, ডবল কামেল, কামেল আছে, মুহাদ্দিস আছে, মুফতি আছে, হ্যাঁ তারাও আলেম কিন্তু নাকিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, ফরজে আইন। আবার হাদিস শরীফে এটাও আসছে, আল ইলমু ইলমানি, ফাল ইলমু সাবিতুন ফিল কলব ওয়া হুয়া ইলমুন নাফি, ওয়াল ইলমু সাবিতুন ফিল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহি আলা ইবনি আদম। ইলম দুই প্রকার। এক প্রকার ইলম কলবের সঙ্গে সম্পৃক্ত, কলবের পবিত্রতা, কলবের বিশুদ্ধতা অর্জনের জন্য এই ইলম কার্যকরী। এটা হচ্ছে উপকারী ইলম। আল্লাহর এই হাদিস শরীফে আসছে, এটা হচ্ছে উপকারী ইলম। ওয়াল ইলমু সাবিতুন ফিল লিসান, আর দ্বিতীয় প্রকার ইলম যা জবানের সঙ্গে সম্পৃক্ত, হুজ্জাতুল্লাহি আলা ইবনি আদম, বনি আদমের জন্য সেটা হচ্ছে হুজ্জাত, মানে দলিল। কোনটা কিভাবে করতে হবে তার দলিল এই জবানি ইলম, কোরআন হাদিসের দলিল। আর এটা হচ্ছে কলবি ইলম, এটা হচ্ছে অন্তরের পরিষ্কার পরিশুদ্ধতার ইলম, বিশুদ্ধ করার ইলম। এই ইলম আর জবানি ইলম যাদের একত্রিত হয়েছে তারা হচ্ছে মুহাক্কিক আলিম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য ইরশাদ করেছেন, তিনি বলেছেন যারা শুধুমাত্র ইলমি শরীয়ত অর্জন করে, ইলমি তাসাউফ অর্জন করে না, তারা হচ্ছে ফাসিক। আর যারা ইলমি তাসাউফ অর্জন করে, ইলমি শরীয়তকে অস্বীকার করে, তারা হচ্ছে কাফের, জিন্দিক। ওয়ামান জামা বাইনাহুমা, আর যারা দুটাই একত্রিত করে তারা হচ্ছে মুহাক্কিক। সুতরাং এই জন্যই বললাম মুহাক্কিক আলিম হচ্ছে পীর মাশায়েখ। তারা আপনাকে শরীয়তের বাহ্যিক ইলম শিক্ষা দিবে, শরীয়তের আন্তরিক কলবির ইলম শিক্ষা দেবে। কলব কিভাবে পরিশুদ্ধ হবে, কলব থেকে অন্ধকার দূর হয়ে যাবে, হিংসা দূর হয়ে যাবে, অহংকার দূর হয়ে যাবে, অহমিকা দূর হয়ে যাবে, হাম্বরায় দূর হয়ে যাবে, যাবতীয় প্রকারের ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে কলব থেকে যে ইলমে, সেই ইলমটাই হচ্ছে উপকারী ইলম। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার শরীয়তের বাহ্যিক ইলম এবং আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য এই কলবের পরিশুদ্ধতা একান্ত প্রয়োজন। তাছাড়া ওই বাহ্যিক ইলম আমল সব আমার বরবাদ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, নামাজে দাঁড়ালে আমাদের অন্তরটা এদিক সেদিক যায় না? যায় না? যায় না? যায় না? এটা হচ্ছে শিরিক। নামাজের ভিতরে অন্তরটা অন্যদিকে নিয়ে যাওয়া শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়বে তুমি, কায়েম করবে আমার স্মরণে। আল্লাহ বলছে তার স্মরণে নামাজ পড়বো, আর আমি অন্যের স্মরণ করতেছি। এটা কি শিরিক না? আপনার নামাজ কবুল হবে? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইকবালু মিন আবদিন আমালান হাত্তা ইয়াশহাদু কলবুহু মাআ বাদানিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদতে গ্রহণ করবে না, কবুল করবে না, যতক্ষণ পর্যন্ত তার ইবাদতে তার অন্তর এবং বাহির দুটাই উপস্থিত না থাকবে। নামাজ উঠা বসা করতেছি, অন্তর অন্য জায়গায় ঘোরাফেরা করতেছে, এই নামাজ কবুল করবে আল্লাহ?
কবুল করবে। সুতরাং এই অন্তরে কেমন করে স্থির থাকবে নামাজের ভিতরে, এবং অন্তর কেমন করে সব ইবাদতের ভিতরে স্থির থাকবে, অন্তর বিশুদ্ধ হবে, সেই ইলম শিক্ষার জন্য আমাকে ওই ইলমে যারা পারদর্শী তাদেরকে বলা হয় রুহানি চিকিৎসক। তাদের দরবারে গিয়ে তাদের কাছে বায়াত গ্রহণ করে আমাকে এই ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। কি কথা ভুল বললাম? শরীয়তের ইলম শিক্ষার জন্য যাই আমরা কোথায়? মাদ্রাসায় ভর্তি হই, কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, যে কোনো মাদ্রাসায় গিয়ে আমাকে শরীয়তের বাহ্যিক ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। ও অন্তরের ইলম, কলবি ইলম শিক্ষা করতে হলে কলবি ইলমের পারদর্শী যারা, তারা যেই মাদ্রাসা করেছে তার খানকা, এই খানকার সঙ্গে যোগাযোগ রেখে তাদের কাছ থেকে আমাদের এই ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। বোঝাতে পারলাম? তরিকায় বায়াত গ্রহণ করতে হবে। তরিকা কি, খানকা কি? আজকে তো পীর মুর্শিদের সম্পর্কে বলতে আমার সময় আরও আছে। পীর মুর্শিদের দলিল অনেক আলোচনা রয়েছে, এতটুকু আলোচনা করতে পারলাম না, এতটুকুই করলাম। যতটুকু করলে কমপক্ষে একটা বুঝ এসে যায়। আমরা তো বুঝতে পারলাম যে পীর মুর্শিদ এটা আমাদের আল্লাহর পথে পৌঁছানোর জন্য, জান্নাতের পথে থাকার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য কলবি ইলম অর্জন করা একান্ত প্রয়োজন। আর কলবি ইলম অর্জন করতে হলে আমাদেরকে পীর মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আর পীর মাশায়েখকে অস্বীকার করার কোনো যুক্তি নাই। এই কথাটাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আগামীতে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যদি বেঁচে রাখে, তরিকা কি, কেন করতে হবে, এ বিষয়ের উপরে আলোচনা করব। তরিকাও অনেকে বলে যে তরিকা কি, কোরআন এবং হাদিস মানব, তরিকা মানব না। তরিকা কি? তরিকা তো বেদাত। এই কথা তো কোরআন শরীফে নাই। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি এলাতে নাই, আছে নাকি? নাই। এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আছে না? মাযহাব আছে, তরিকা থাকবে, মাযহাবের সিলসিলা আছে, আর মাযহাবের সনদ আছে, হাদিসের সনদ আছে, ইলমে কলবি ইলমের সিলসিলা আছে, সনদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুন। এই বিষয়কে উপলব্ধি করে আমরা যে তরিকাকে যারা গ্রহণ করেছি, এই পথে যারা যে তরিকায় রয়েছেন, হক হলে সেই তরিকায় থেকে কলবকে জিন্দা করে, কলবে জিকির জারি করে, যাতে করে আমরা এই পৃথিবী থেকে যেতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই সুন্নাত পড়লেন।